স্পষ্টভাবে বলতে চাই, এক সরকার সরিয়ে আর এক সরকার এনে সেই ফ্যাসিবাদী মনোভাব যদি লালন করেন, তাহলে কিসের ইন্টারভিউ আর কিসের আওয়ামী লীগ বিএনপি ছাত্র সমাজ যদি আবার মাঠে নামে, সবাইকে দেখে নেবে ইনশাআল্লাহ। আজকের পূর্ব সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বিজ্ঞ নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আগামী দেশ গঠনের স্বপ্নবাস একদল কাফেলা, সবাইকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমি একটি কথা বলে শেষ করব। আপনারা দেখেছেন প্রাইমারি স্কুলগুলোতে আমাদের শিক্ষক নিয়োগ ছেড়েছে, সেখানে হাজার হাজার সঙ্গীত শিক্ষক নিয়োগ হয়েছে। আমি বলবো সঙ্গীত শিক্ষক নিয়োগ করার অসুবিধা নাই, যাদের প্রয়োজন সঙ্গীত শিখবে, যাদের প্রয়োজন শিখবে না। কিন্তু 90-92% মুসলমানদের দেশে এবং 99% আস্তিকের দেশে কেন একজন ধর্মীয় শিক্ষক সেই বিদ্যালয়ে নিয়োগ হবে না তা জানতে চাই। নিয়োগ দেওয়া ছাড়া আগামী বাংলাদেশের শিক্ষক নিয়োগ দিতে হবে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এক সরকার সরিয়ে আর এক সরকার এনে সেই ফ্যাসিবাদী মনোভাব যদি লালন করেন, তাহলে কিসের ইন্টারভিউ আর কিসের আওয়ামী লীগ বিএনপি ছাত্র সমাজ যদি আবার মাঠে নামে, সবাইকে দেখে নেবে ইনশাআল্লাহ। দ্বিতীয় একটি কথা হচ্ছে, আগামীর বাংলাদেশে আমরা যে স্বপ্ন দেখেছি, 36 জুলাই যে আমরা স্বপ্ন দেখেছি, আগামীর বাংলাদেশ শুধুমাত্র একটি নির্বাচন দিয়ে ইন্টারিম বিদায় হবে, শহীদের রক্তের সাথে বেইমানি করবে, তাদেরকে ছাড় দেওয়া হবে না। আগামীর বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কার করে তারপর পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। পিয়ার পদ্ধতি নির্বাচন ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন দিতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ।